দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল মুসলিম। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি শুধু একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পক্ষে ঈমানের সাক্ষী দিয়ে আমি আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। পাশেই দাঁড়িয়ে ছিল আবু জেহেল, আবু সুফিয়ান। ডাক দিয়ে বললেন, নেতা তুমি কি বলবা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছো, এখন বিদায় বেলা ভাতিজার ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, লোকেরা তোমাকে কাফির বলবে। আবু তালিব বলল, ভাতিজা তুমি যাই বলো না কেন, আমি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। লোকটা ওই অবস্থায় মারা গেল। বিশ্ব নবী চাচার লাশের পাশে বসে থেকে ইতিমের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কাঁদবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আমি আপনার হাতে দেই নাই, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। এই লোকটা আপনাকে ভালোবাসতো, মহব্বত করত, আদর করত, চুমো দিত। এই লোকটার সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র হেদায়েত পাওয়ার মতো তার মন ছিল না। সম্মানিত শুধু এখান থেকে যে শিক্ষা পাওয়া যায়, শুধু কোরআন শুনলে হবে না, শুধু তাফসীর শুনলে হবে না, হেদায়েত পাওয়ার মতো আমাদের মন লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মন নিয়ে এসেছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত সুধী, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে 114টা সূরার ভিতরে সবচাইতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি? সূরাতুল কাউসার। সব থেকে ছোট্ট সূরা। এই সূরাটা সবার পরিচিত। কথা বলেন ঠিক কিনা? এবং সবাই কিন্তু তেলাওয়াত করতে জানি। কিন্তু এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন এটা কিন্তু আমরা সবাই জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই মাহফিল থেকে এই সূরা কাউসারের ভিতরে কি আছে এটা জেনে বুঝে এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা শুধু সূরা পড়েই যাই কিন্তু কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এক ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে সব সময় মোনাজাত করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা করে 5 ওয়াক্ত নামাজে এই একই দোয়া করে। তো এক মুসল্লি উনি জিজ্ঞেস করতেছে, হুজুর আচ্ছা আপনি 5 ওয়াক্ত নামাজে এই একই দোয়া করেন, এই দোয়ার অর্থটা কি? তো ইমাম সাহেব বলতেছে, ভাই আমি তো জানি না। বলে জানেন না মানে বলেন তাড়াতাড়ি। এই 5 ওয়াক্ত নামাজে এই একই দোয়া করেন, বলে এই দোয়ার মানেটা কি? ইমাম সাহেব বলতেছে, না সত্যি আমি দোয়ার অর্থ জানি না। তো ওই লোকটা চলে গেছে, মুসল্লি চলে গেছে বড় একটা আলেমের কাছে, গিয়ে বলতেছে, হুজুর বলেন তো এই যে রব্বি হাবলি মিনাস সালিহিন এর মানেটা কি? তো ওই আলেমটা বলতেছে যে রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। তো এই মুসল্লি এক দৌড়ে চলে আসে হুজুরের কাছে, এসে বলতেছে, হুজুর আচ্ছা বলেন তো আপনার ছেলে মেয়ে কয়টা? তো ইমাম সাহেব বলছে, আমার ছেলে মেয়ে 11টা। কয়টা? 11টা। তো মুসল্লি বলতেছে, হুজুর 11টা ছেলে মেয়ে আর আপনি এখনো এই দোয়া পড়তেছেন, আপনাকে ছেলে মেয়েদের দেশটা ভরিয়ে ফেলবেন? আপনি তো অর্থ জানেন না। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। তো হুজুর বলতেছে, ভাই এই দোয়ার মানে এই? আমি তো অর্থ জানি না, আমি শুধু পড়েই যাই, আল্লাহ শুধু আমাকে ছেলে মেয়ে দিয়ে যায়, আমি তো অর্থ জানি না। আমি যদি আগে জানতাম যে এই দোয়ার মানে এই, তাহলে 10 বছর আগে দোয়াটা বন্ধ করে দিতাম। আমাদের অবস্থা এরকম হয়েছে না? আমরা সবাই সূরা তেলাওয়াত করতে জানি, কিন্তু সূরার ভিতরে কি আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই সূরার ভিতরে কি আছে এটা জেনে এরপরে এখান থেকে চলে যাব। যে কোরআন থেকে তাফসীর করব, এই কোরআন সম্পর্কে দেখেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি
যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো, একখানা কিতাব আমি নাজিল করলাম। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাফসীর শুনতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এই সূরাটা আল্লাহ পাক কখন কোন অবস্থায় নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা জেনে নেব এই সূরাটা আল্লাহ পাক কোন অবস্থায় নাজিল করেছেন। কোরআনুল কারিমে বেশ কয়েকটা সূরা আছে এমন যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতেও নাজিল করেছেন, আবার মদিনাতেও নাজিল করেছেন। খুব খেয়াল করে শুনবেন, অনেকগুলো সূরা এমন আছে যে সূরাগুলো আল্লাহ পাক মক্কাতেও নাজিল করেছেন, আবার মদিনাতেও নাজিল করেছেন। তার ভিতরে এই সূরাতুল কাউসার এটা অন্যতম। এই সূরাটাও আল্লাহ পাক মক্কাতেও নাজিল করেছেন, আবার মদিনাতেও নাজিল করেছেন। আসুন আগে আমরা জেনে নেই এই সূরাটা আল্লাহ পাক কখন নাজিল করলেন। বিশ্বনবীর সন্তানগুলো একটা একটা করে সব মারা গেল। নবীজির সন্তান কয়টা ছিল বলেন তো? বলতে পারেন? 4টা। কয়টা সন্তান ছিল? 4টা। তয়ব, তহের, আবুল কাসেম, ইব্রাহিম। এই 4টা সন্তান যখন একটা একটা করে সব মারা গেল, নবীজির শেষ সন্তান ইব্রাহিম, এই সন্তানটা যখন মারা গেল, বিশ্বনবী এই সন্তানকে নিজের হাতে ধোয়াইতেছে, গোসল দিচ্ছে, আর নবীজি জার জার করে কাঁদতেছে। একজন বাবা কেবলমাত্র বুঝতে পারে যে সন্তান মারা গেলে কি পরিমাণ কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবা ছাড়া কেউ বুঝতে পারে না তার সন্তান মারা গেছে। তো আল্লাহর হাবিব তিনি অত্যন্ত জারজারা করে কাঁদতেছে আর নিজের ছেলেকে ধোয়াইতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখে যে তার আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলাটা বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, তিনি আরো আনন্দ করতেছে, লাফাইতেছে। নাউজুবিল্লাহ। আমার একটা প্রশ্ন আসে, যে মনে মধ্যে প্রশ্ন ওঠে যে বিশ্বনবীর চেহারাটা আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন, এই নবীকে মানুষ কেমনে কষ্ট দিত? আমার এটা বুঝে আসে না। আমার আপনার নবী যেদিন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব তাবুর সামনে দাঁড়ায়া তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছে, এই ঘরের মধ্যে একটা ইতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি পছন্দ হয় তোমরা নিয়ে যাও। বিশ্বনবী ইতিম বলে, গরিব মানুষ বলে বিশ্বনবীকে কেউ নিতে চায় না। সবশেষে এসেছেন ভাগ্যবতী নারী, ভাগ্যবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কোনো ছেলে পেলে পান নাই, তার স্বামীর সাথে পরামর্শ করলেন, যদি দেখতে ভালো হয় তাহলে আমরা নিয়ে যাব। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে যখন আমি করে নিলাম, হুজুরের চেহারা থেকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছিলেন, পৃথিবীর অন্য কোন নবীকে এত সুন্দর চেহারা দান করেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরী মেয়েরা তাদের হাত কেটে ফেলে দিয়েছিল। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরী নারীদের সামনে তার সামনে নেওয়া হলো, ওই মিশরী মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আর সঙ্গে সঙ্গে তারা বলেছিল এটা মানুষ হতে পারে না। ওরা চিৎকার করে বলেছিল, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এটা কখনোই মানুষ হতে পারে না। এত সুন্দর চেহারা ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের। আর তারা বলল এটা কখনোই মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা অবশ্যই একটা সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবীকে ওই মিশরী মেয়েরা যদি দেখতে পারতো, ওই মেয়েগুলো তাদের হাত কাটতো না, অজান্তে তাদের কলিজা কাইটা ফেলে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ।
একজন সাহাবী বিশ্বনবীর সামনে বসা। ওই সাহাবী একবার আকাশের দিকে তাকায়, একবার নবীজির দিকে তাকায়। সাহাবীরা প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি নবীজির সামনে এরকম করো কেন? একবার উপরে তাকাও, একবার নিচের দিকে তাকাও। ওই সাহাবী বললেন, আমি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। সাহাবীরা প্রশ্ন করলো, তুমি কেমন দেখতে পেলে? ওই সাহাবী বর্ণনা করেন, আকাশের চাঁদে দেখতে পাইলাম তার ভিতরে দাগ দেখা যায়, কিন্তু জমিনের চাঁদের মধ্যে কোনো রকম দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা ছিল আমার নবীজির। সুবহানাল্লাহ, এই নবীজিকে কেমনি কষ্ট দিত এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহর নবী তার মৃত্যু সন্তানকে নিজের হাতে ধোয়াইতেছে আর নবীজি জারজারা করে কাঁদতেছে। এরপর নবীজির সব থেকে আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, তিনি নবীজিকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, তিনি আরো আনন্দ করতেছে, লাফাইতেছে। পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে ঢোল পেটাইতেছে। মুহাম্মদ, তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। মুহাম্মদ মারা যাওয়ার পরে এই দুনিয়াতে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আজ থেকে মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, আজ থেকে মুহাম্মদ অবতার হয়ে গেল, আক্ষর হয়ে গেল। মুহাম্মদ মারা যাওয়ার পরে এই পৃথিবীতে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। বিশ্ব নবী যখন দেখতে পেল তার আপন চাচি আনন্দ করতেছে, লাফাইতেছে, নবীজি মনে বড় কষ্ট হয়ে গেল। তার কারণ হলো, পর মানুষ আঘাত দিলে সে আঘাত সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ আঘাত দিলে সে আঘাত সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু সবাই জানে যে পর মানুষ আঘাত দিলে সেটা সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ আঘাত দিলে সেই আঘাত কেউ সহ্য করতে পারে না। যেমন একজন স্বামীর কাছে সবচাইতে কাছের মানুষ হলো তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এই স্ত্রীর জন্য একজন স্বামী কি পরিমাণ পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রাত দিন পরিশ্রম করে, রক্ত পানি করে ফেলে। এমনকি স্ত্রীর সুখের জন্য অনেক স্বামী নিজের দেশের মায়া ত্যাগ করে ভিন্ন দেশে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন স্ত্রী আছে এই স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আমি ফেসবুকে দেখতে পেলাম একটা মহিলাকে নিয়ে দুইজন টানাটানি করতেছে। একজন হাত ধরে ওই দিকে টানে, আর একজন আর এক হাত দিয়ে এই দিকে টানে। ও বলে আমার বউ, এও বলে আমার বউ। চিন্তা করেছেন? এরপরে কমেন্টে দেখলাম যে তার স্বামী বিদেশে বসে আছে। চিন্তা করেছেন? তার স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। সম্মানিত মা বোনেরা, একজন স্বামী তার স্ত্রীর জন্য কি পরিমাণ পরিশ্রম করে। অনেক স্বামী আছে যারা সকালবেলা রিক্সা নিয়ে বাইর হয়ে যায়, আছে না নাই? অনেক স্বামী আছে মাঠে ঘাটে পরিশ্রম করে, অনেক স্বামী ঠেলা গাড়ি চালায়। এরকম স্বামীর স্ত্রী যদি পরকীয়া করে, বলেন তো স্বামী বেচারা যখন জানতে পারে তার স্ত্রীর সম্পর্ক করেছে অন্যজনের সঙ্গে, বলেন তো স্বামী কি সহ্য করতে পারে? ওই স্বামী কিন্তু সহ্য করতে পারে না। আমি একটা পেপারে দেখেছিলাম একজন শিক্ষিত স্বামী লেখাপড়া করেছে, লেখাপড়া শেষ করেছে, কিন্তু চাকরি পায় নাই। ঘুষ দেওয়ার কারণে ওই লোকটা চাকরি পায় নাই। বিয়ে করেছে, 2 বছর পরে 2টা সন্তান হয়েছে, সংসারে অনেক কষ্ট, চাকরি বাকরি পায় নাই, কাজকর্ম করতে পারে না। ওই স্বামী বেচারা তখন কি করবে? একটা হসপিটালে গিয়ে তার কিডনি একটা বিক্রি করে দিয়েছে। এরপরে ওই টাকা ব্যাংকে জমা রেখেছে, ওই ব্যাংক থেকে টাকা তুলে তুলে সংসার চালাইতেছে। অনেকদিন পরে তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি এমন কি চাকরি করেন যার কারণে সংসার চালাইতেছে, আর আপনি দিন দিন কেমন জানি শুকিয়ে যাইতেছেন, কি হয়েছে আপনার? ওই স্বামী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, স্ত্রী শোনো, তোমরা চিন্তা করো না, আমার দেহের যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত বিন্দু মাত্র তোমাদের কষ্ট দেব না। একজন স্বামী তার স্ত্রী সন্তান সন্ততির জন্য এত কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? আর এই স্ত্রী অন্যজনের সঙ্গে লাইন মারে। এরকম আছে না নাই? এই স্ত্রী যদি এরকম সম্পর্ক করে অন্য পুরুষের সঙ্গে, ওই স্বামী কি সহ্য করতে পারে? স্বামী সহ্য করতে পারে না। সম্মানিত মা বোনেরা, সম্মানিত সুধী, এই জন্য পর মানুষ আঘাত দিলে সে আঘাত সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ আঘাত দিলে সে আঘাত সহ্য করা যায় না।
বিশ্ব নবী যখন দেখতে পেল তার আপন চাচি আনন্দ করতেছে, লাফাইতেছে, নবীজি মনে বড় কষ্ট হয়ে গেল, বিশ্ব নবী কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা পুরা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী আপনি কাঁদবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ও নবী আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না, অবশ্যই আপনাকে আমি কাউসার দান করে দিলাম। নবী গো, এই কাউসার পাওয়ার কারণে আপনার রবের জন্য আপনি দুইটা কাজ করুন, 1 নম্বর নামাজ পড়ুন আর 2 নম্বর কুরবানি করুন। আর এই পৃথিবীতে আপনার শত্রু যারা, অবশ্যই তারা নেজ কাটা নির্বংশ অবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে সূরা কাউসার মক্কায় অবতীর্ণ। কারণ আবু লাহাবের বাড়ি কোথায়? কোথায়? মক্কায়। কথা বুঝতেছেন? আমি কিন্তু বানোয়ার কথা একটাও বলবো না, খুব খেয়াল করে শুনবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সূরা কাউসার মক্কায় অবতীর্ণ। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখি বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ দেখি বিশ্বনবী ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল আপনি ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসেন কেন? এই আনাস এর বাড়ি কিন্তু মদিনায়। এর বাড়ি কোথায়? মদিনায়। এবং আনাস কিন্তু হাদিয়ার পাত্র, খুব খেয়াল করে শুনবেন। আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাসকে বিশ্বনবীকে হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মদিনায় চলে গেলেন, সাহাবীরা যে যা পারতেছে বিশ্বনবীকে হাদিয়া দিচ্ছে। কেউ খেজুর দিচ্ছে, কেউ খুরমা দিচ্ছে, কেউ জামা কাপড় দিচ্ছে, আবার কেউ উট দিচ্ছে, কেউ দুম্বা দিচ্ছে। ওই সময় হযরত আনাসের বয়স মাত্র 7 বছর। আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব মানুষ, তার কাছে দেওয়ার মতো কিছু নাই। হযরত আনাসকে সঙ্গে নিয়ে নবীজির কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা আপনাকে কত কিছু হাদিয়া দিল, আমার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বিশ্বনবীর 1 বছর না 2 বছর না 10 বছর খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে বিশ্বনবী একটা বারও আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কি নবীর চরিত্র ছিল, একটা বার ধমক দিয়ে কথা বলেন নাই। অথচ সে কিন্তু ছোট্ট মানুষ ছিল, তাকে কিন্তু একটা কাজ করতে বললে আরেকটা কাজ করার কথা। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একবার বিশ্বনবী বলল, আনাস এই কাজটা করে এসো। আমি কাজটা করতে গেলাম, পথের মধ্যে দেখি ছেলেপেলেরা মার্বেল দিয়ে খেলাধুলা করতেছে। আমি খেলায় মগ্ন হয়ে গেলাম, ওই কাজের কথা আমার মনেই নেই। অনেকক্ষণ পরে দেখি কে যেন পিছন থেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম নবীজি আমাকে গালিগালাজ করবে, মারধর করবে, ধমক দেবে, কিন্তু বিশ্বনবী আমাকে গালিগালাজ করলেন না, ধমক দিলেন না, মারধর করলেন না। নবীজি বললেন, আনাস যেই কাজটা আমি তোমাকে করতে বলেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করে ওই কাজটা আমি নিজের হাতে করে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যে শিক্ষা পাওয়া যায়, যারা দায়িত্বে থাকবে, বিশেষ করে বড় ভাই, বিশেষ করে বাবা এবং মুহতামিম, যারা অধীনস্থ দায়িত্ব থাকবে, অধীনস্থ মানুষগুলোর সাথে বিশ্ব নবীর মতো আচরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখি বিশ্ব নবী ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল আপনি ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসেন কেন? নবীজি বললেন, আনাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে এমন একটা সূরা দান করেছে যে আমি নবী না হেসে পারলাম না। বিশ্ব নবী তখন সূরাটা তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে সূরা কাউসার মদিনায় অবতীর্ণ। কথা বলেন ঠিক কিনা?
একটা সূরা যে দুই জায়গায় নাজিল হয়েছে এটা তো বুঝতে পেরেছেন, বুঝে আসছে? এবার আসুন কাউসারটা কি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার কাছ থেকে আমি মাত্র 4টা সন্তান কেড়ে নিলাম, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে আমি কোটি কোটি রূহানি সন্তান দান করব। আপনার সন্তানগুলো জিন্দা থাকলে তারা কি করত? যখনই কোনো মানুষ আপনাকে গালিগালাজ করত, মারধর করত, আপনার সম্মান নিয়ে মেনে খেলতো, আপনার সন্তানেরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করত, সংগ্রাম করত। ঠিক ওই রকম ভাবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত রূহানি সন্তান আসবে, যখনই কোন মানুষ আপনাকে গালিগালাজ করবে, আপনার সম্মানে আঘাত করবে, আপনার সম্মানে সিনেমেলে খেলবে, ওই রূহানি সন্তানগুলো নিজের জীবনটা দিয়ে দেবে, কিন্তু বিশ্ব নবীর সম্মানে তারা আঘাত লাগতে দেবে না। সুবহানাল্লাহ। এখানে নবীজির রূহানি সন্তান আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্ব নবীকে কেউ যদি গালিগালাজ করে সেটা আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এই কাউসারটা কি এটা আমাদেরকে জানতে হবে। মন খারাপ নাকি? কথা বুঝতেছেন নাকি কেচ্ছা কাহিনী ধরবো? বলেন তো। তাফসীর শোনেন, তাফসীর শুনে লাভ হবে ইনশাল্লাহ। এই কাউসারটা কি এটা আমাদেরকে জানতে হবে। এই কাউসারের আমি অর্থ পেয়েছি তাফসীর কুরতুবীতে 26টা। কয়টা? 26টা। এতদিন শুধু আমরা জানতাম যে কাউসার মানে শুধু ঝর্ণা, কথা বলেন ঠিক কিনা? এই কাউসারের অর্থ পেয়েছি আমি 26টা। কয়টা? 26টা। আসুন আমরা একটা একটা করে আলোচনা করি, দেখা যাক কয়টা বলা যায়। কাউসারের প্রথম নাম্বার অর্থ হচ্ছে, 1 নম্বর অর্থ হলো কাউসার মানে ঝর্ণা। কাউসার মানে কি? ঝর্ণা। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যের প্রচন্ড তাপে হাসরের ময়দান যখন তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, বসতে পারবে না। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মগজগুলো নাক কান দিয়ে গলিয়ে গলিয়ে পড়তে থাকবে, এবং পিপাসায় জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। ওই সময় মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করবে। সম্মানিত শুধু ওই সময় মানুষ ঘামের মধ্যে দৌড়াদৌড়ি করবে। বিশ্ব নবী বলেছেন কারো পায়ের টাকনু পর্যন্ত ঘাম এসে যাবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম এসে যাবে, আবার কারো কোমর পর্যন্ত ঘাম এসে যাবে, আবার কারো বুক পর্যন্ত ঘাম এসে যাবে, কারো নাকের ডগা পর্যন্ত ঘাম এসে যাবে। ওই সময় মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করবে। বিশ্ব নবী বলেছেন ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই উম্মত আমার 1 গ্লাস পানি পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাউসার আমরা চাই কি চাই না বলেন তো? সবাই চাই। এই কাউসারের পানি পান করার জন্য অসংখ্য পাত্র থাকবে। নবীজি বলেছেন আকাশের তারকা পরিমাণ পাত্র থাকবে, আমি আমার উম্মতগুলোকে একটা একটা করে সবাইকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। যেই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। এই কাউসার আমরা সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু চাইলে হবে না, এই কাউসার পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে, আমরা সেদিকে পরে যাব। এরপরে কাউসারের 2 নম্বর অর্থ হলো কাউসার মানে কোরআন। কাউসার মানে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে এমন একটা কোরআন দিলাম, কাউসার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি কোরআনকে নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 1000 জন তৈরি করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কাউসার। এই কাউসারের আলো পৃথিবীর কারো সাধ্য নেই যে এটাকে বন্ধ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনাকে আমি এমন একটা কাউসার দিলাম, এই কাউসার থেকে যারা দূরে থাকবে
এই কাউসার থেকে যারা বিমুখ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কাউসার থেকে এই কোরআন থেকে যারা দূরে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। দনকা শব্দের ব্যাখ্যায় মুফাসসির দুইটা অর্থ দিয়েছেন। কয়টা? দুইটা অর্থ দিয়েছেন। প্রথম নাম্বার অর্থ হলো ওই লোকটার জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নামক দৌলতটা কেড়ে নেবে। ওই লোকটা জীবনে কোনোদিন শান্তি পাবে না। ওই লোকটা ঘরে শান্তি পাবে না, বাহিরে শান্তি পাবে না, বউ দিয়ে শান্তি পাবে না। ওই লোকটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে কিন্তু জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না। নাউযুবিল্লাহ। এরকম মানুষ সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমা জমির কিচ্ছুর অভাব নেই কিন্তু লোকটার শান্তি নাই। এরকম মানুষ আছে না নাই? আছে। ওই লোকটার জীবন আল্লাহ পাক দনকা করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। দুই নম্বর অর্থ হলো ওই লোকটার কবরের জীবন সংকীর্ণ করা হবে বিভিন্ন আযাবের মাধ্যমে। নবীজি বলেছেন ওই লোকটাকে যখন কবরস্থ করা হবে কবরে এত জোরে চাপ দেবে ওই লোকটার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। সম্মানিত সুধী, আমাদের একটা আঙ্গুল ভাঙলে সহ্য হয় না, একটা হাত ভাঙলে সহ্য হয় না, একটা পা ভাঙলে সহ্য হয় না। একবারে চিন্তা করেন যখন ওই কবরের মধ্যে দেহের সমস্ত হাড়গুলো মরমর করে ভেঙে ফেলবে, বলেন তো ওই সময় কি পরিমাণ কষ্ট হবে। কোন মানুষ বাধা দিতে পারবে না, শুধু চিৎকার আর চিৎকার করবে। কোন মানুষ সেখান থেকে বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিশ্ব নবী বলেছেন ওই লোকটার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা তিন্নির সাপ নিযুক্ত করে দেবে। নাউযুবিল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন্নির সাপ সেটা আবার কেমন বিষাক্ত সাপ? নবীজি বললেন সাহাবীরা শোনো, এক একটা সাপের 7টা করে মাথা থাকবে, এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। ওই রকম 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে নিযুক্ত করে দেবে। নাউযুবিল্লাহ। বলেন তো একটা ছোট্ট কবরে 99টা যদি সাপ থাকে লোকটা সহ্য করতে পারবে? এখানে যদি একটা ধরা সাপও বের হয় এখানে কোনো মানুষ থাকবে? কথা বলেন, কেউ কি থাকবে? এদিক থেকে যদি একটা সাপ বের হয়ে এদিক দিয়ে দৌড় দেয়, আমি যে হুজুর আমি আগে দৌড়াবো। কথা বলেন ঠিক কিনা? সাপ দেখে সবাই ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছোট্ট একটা কবর, ওই কবরের মধ্যে যদি 7 মাথা বিশিষ্ট 99টা সাপ থাকে ওই লোকটার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলে ক্ষান্ত দেন নাই, যারা কোরআন থেকে দূরে থাকবে, কাউসার থেকে দূরে থাকবে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন থেকে দূরে থাকবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলব। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানুষ কানা হয়ে উঠবে হাসরের ময়দানে। একবার চক্ষুটা বন্ধ করে দেখেন কেমন লাগে। দেখেন তো 1 মিনিট চলতে পারেন কিনা। হাসরের ময়দান লোকটা কানা হয়ে যাবে, চোখে দেখতে পারবে না, একদম কানা। এখানে আমা শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। কয়টা? 3টা অর্থ দিয়েছেন, খেয়াল করে শোনেন। 1 নম্বর অর্থ হলো ওই লোকটার সত্যি সত্যি কানা হয়ে যাবে, চোখে দেখতে পারবে না, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে। ওই লোকটা কানা হয়ে চিৎকার করতে থাকবে। 2 নম্বর অর্থ হলো ওই লোকটা চোখে দেখতে পারবে ঠিকই কিন্তু আগুন ছাড়া লোকটা কিছুই দেখতে পারবে না। ওই লোকটা কিয়ামতের ময়দানে সামনে তাকাবে আগুন দেখতে পারবে, পিছনে তাকাবে আগুন দেখতে পারবে, ডাইনে তাকাবে আগুন দেখতে পারবে, বামে তাকাবে আগুন দেখতে পারবে। তার মানে হলো ওই লোকটা যেদিকে তাকাবে শুধু আগুন আর আগুন দেখতে পারবে। নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বর অর্থ হলো ওই লোকটা জীবনে যতটুকু নেক আমল করেছিল ওই নেক আমল থেকে লোকটা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই লোকটা চিৎকার করে বলবে রব্বুল আলামিন আমার পৃথিবীর জমিনে আমার 2টা চক্ষু ছিল, আমি সব কিছু চোখে দেখতে পারতাম, আজকে আমার কি হয়ে গেল? লোকটা তখন কেঁদে কেঁদে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো
পৃথিবীতে আমার তো দৃষ্টিশক্তি ভালো ছিল, আমি চক্ষুবান ছিলাম, আজকে আমার সেই দুইটা চক্ষু কি হয়ে গেল, আমি তো কিছুই দেখতে পারতেছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, পৃথিবীর জমিনে যেভাবে আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলি, কাউসারকে যেমনি করে তুই ভুলে গিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুসা, আমার কোরআনকে যেইভাবে তুই ভুলে গিয়েছিলি বান্দা, ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভুলে যায়, তার দুঃখের সীমা থাকবে? এই মুহূর্তে আল্লাহ পাক যদি এখানে এসে বলে যে মাহমুদুল হাসান, আমি কিন্তু তোরে ভুলে গেলাম, বলেন তো আমার চাইতে হতভাগা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? আপনার এমপি, মন্ত্রী, মিনিস্টার সব কিছু আছে, আপনার শুধু আল্লাহ নেই, আপনার কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াতে আপনার কোনো বন্ধু নেই, কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার কেউ নেই, কিন্তু আল্লাহ পাক আপনার সঙ্গে আছে, তো আপনার সব কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই কাউসার থেকে যারা দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে ভুলে যাবে। এটা হচ্ছে কাউসার। এটা কি কাউসার? এটাকে ভুলে যাবে, এটাকে ভুলে যাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক শিক্ষায় সুশিক্ষিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। এরকম মানুষ আছে না নাই? এখন যদি জজ কোর্ট থেকে এই যে চাচার কাছে মনে করে একটা নোটিশ আসলো, ইংলিশে লেখা, কিসে লেখা? ইংলিশে লেখা। এই জজ কোর্ট থেকে একটা নোটিশ আসলো চাচার কাছে, চাচা মনে করেন ইংলিশ পড়তে জানে না। এই নোটিশটা পাওয়া মাত্র চাচা কি ঘরের মধ্যে বসে থাকবে? কথা বলে বসে থাকবে? বসে থাকবে না। সঙ্গে সঙ্গে কে ইংলিশ পড়তে পারে তার কাছে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? তার বিপদের সংকেত আছে। জজ কোর্ট থেকে নোটিশ আসছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার আল্লাহ পাক নোটিশ দিল, কিন্তু আমরা সেই মুসলমান সেই নোটিশ গ্রহণ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন থেকে দূরে থাকা যাবে না। এটা হচ্ছে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে আমি এমন একটা কাউসার দিলাম, এই কোরআনকে যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মেনে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ফামাত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা মানুষ নেতা খেতার ওয়াদা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর দেওয়া ওয়াদা আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ, আল্লাহ পাক ওয়াদা করলেন যে কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। সবচাইতে দুঃখ লাগে এই ৯৬% মুসলমান দেশে আজ পর্যন্ত এদেশে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কি দেশ এ পর্যন্ত চলেছে? এ পর্যন্ত চলে নাই। সম্মানিত শুধু এই কোরআন আপনার সন্তানদেরকে শিক্ষা দেবেন, শিক্ষা দিতে পারেন। অন্তত আপনারা বৃদ্ধ হলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন যাওয়া লাগে? কারণ হলো এই কোরআনের শিক্ষায় সন্তানদেরকে সুশিক্ষিত আমরা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন এই কোরআন যখন পড়তে পারবে, কোরআনটা বুঝবে, আপনার সন্তান বুঝতে পারবে যে মা বাবার কদর কি, মা বাবার কি পরিমাণ সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন কোরআন পড়তে পারবে, আপনার সন্তান বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আপনার সন্তান বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। এখনকার পোলাপান কি মা বাবার সাথে সৎ আচরণ করে? কথা বলেন করে কি? করে না। পৃথিবীর মধ্যে খুব খেয়াল করে শোনেন, পৃথিবীর মধ্যে মা বাবা তার সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট করে, কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করলেও এই পরিমাণ কষ্ট কেউ কারোর জন্য কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করেছেন যে কষ্টের কথাগুলো আল্লাহ পাক নিজেই তার কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু খেয়াল করে শোনেন,
মা বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, যার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এক নাম্বার তোমার মা কষ্ট করেছে, এক নাম্বার হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এক নাম্বার কষ্ট হলো আমার আপনার মা, সন্তানের মা গুলো সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে বহন করেছে 10 মাস 10 দিন। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু দারুণ কষ্ট, খেয়াল করে শোনেন, এটা অত্যন্ত কষ্টের ব্যাপার। পৃথিবীর কোন মানুষ এই কষ্টটা কিয়ামত পর্যন্ত কারোর জন্য করতে পারে না। এটা কিন্তু দারুণ কষ্ট। যদি বিশ্বাস না হয়, বাজার থেকে একটা তরমুজ কিনে পেটের সঙ্গে বেঁধে নেন, দেখেন তো কেমন লাগে। একটা তরমুজ পেটের সঙ্গে বেঁধে আমার কাছে মনে হয় আমরা 1 দিন 2 দিন চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার মা আমাকে আপনাকে কমপক্ষে পেটে বহন করেছে 10 মাস 10 দিন। কথা বলেন ঠিক কিনা? মা ঘুমাতে পারে না, মা শুইতে পারে না, কোনো কিছু খাইতে পারে না, বসতে পারে না। মা কোনো কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো وحمله وفصاله 30 شهرا। 2 নাম্বার কষ্ট হলো ওয়াদাআতুহু কুরহা, প্রসবের বেদনা। এই প্রসব করতে গিয়ে মা এত কষ্ট করেছে, এত কষ্ট পৃথিবীর কোনো মানুষ কোনোদিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু একজন মানুষ, বর্তমান বিজ্ঞান পরীক্ষিত একজন মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। কত ডিগ্রি? 45 ডিগ্রি একজন মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে। এর বেশি হইলে মানুষটার সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু আমার আপনার মা যখন আমাকে আপনাকে প্রসব করেছে, একজন মা কলিজার টুকরা সন্তানকে প্রসব করতে গিয়ে কমপক্ষে 56 ডিগ্রি কষ্ট করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার মা 56 ডিগ্রি কষ্ট সহ্য করলো, তাহলে কেন মারা গেল না? তার কারণ হলো সন্তানকে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। মায়ের পেট থেকে সন্তানকে বের করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নদীতে গিয়ে কমপক্ষে 1 বালতি পরিমাণ রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্বের বুকে যত বিজ্ঞানিক, যত চিকিৎসাবিদ রয়েছে, সবাই একত্রিত হয়েও কিন্তু 1 ফোঁটা রক্ত কেউ বানাতে পারবে না। অথচ আমার আপনার মা আমাকে জন্ম দিতে গিয়ে কমপক্ষে 1 বালতি পরিমাণ রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার কষ্ট হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নাম্বার কষ্ট হলো আমার আপনার মায়ের স্তন থেকে কমপক্ষে আমরা 2 বছর দুধ পান করিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে 2 বছর দুধ পান করেছি। এই দুধের হক কিন্তু আমরা আদৌ কেউ আদায় করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান পরীক্ষিত একজন সন্তান মায়ের স্তন থেকে 2 বছরে কমপক্ষে দুধ পান করে 36 মণ। বলেন সুবহানাল্লাহ। কত মণ? 36 মণ। আমরা এই দুধের হক কেউ আদায় করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী তার মাকে কাঁধে নিয়ে নবীজির সামনে চলে গেল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি আমার মায়ের হকটা আদায় করতে পেরেছি। খেয়াল করে শোনেন। বিশ্বনবী বললেন, সাহাবী তুমি এমন কি কাজ করেছো যে তুমি এই কথা বলতেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে কাঁধে নিয়ে আমি হজের সমস্ত কাজগুলো করেছি। আমার মাকে কাঁধে নিয়ে আমি তাওয়াফ করেছি। মাকে কাঁধে নিয়ে আমি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি। আমার মাকে কাঁধে নিয়ে আমি শয়তানকে ঢিল মেরেছি। হজের সমস্ত দায়িত্ব মাকে কাঁধে নিয়ে করেছি। আমার কাছে মনে হয় আমি আমার মায়ের হকটা আদায় করতে পেরেছি। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী শোনো, তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে
তোমার মা তোমাকে প্রথমে যেই দুধ পান করেছিল সাহাবী, ওই এক ফোঁটা দুধের হক এখন পর্যন্ত তুমি আদায় করতে পারো নাই। ও সাহাবী শোনো, তোমার গায়ের চামড়া কেটে স্যান্ডেল বানিয়ে যদি তোমার মাকে দিয়ে দাও, সেই মা যদি কিয়ামত পর্যন্ত সেই জুতা পরিধান করে, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এরকম আমাদের অনেকের মা আমাদের কাছ থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। এরকম মানুষ আছে না নাই? ওই মায়ের জন্য দান করতে রাজি আছেন তো? দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত শুধু বাস্তব কথা বলতেছি, একজন সন্তান ভালোবাসা পরীক্ষা করার জন্য স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, স্ত্রী শোনো, তোমার স্বামী আর বাঁচবে না, মনে হয় মারা যাবে। তার কারণ হলো আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। খুব খেয়াল করে শোনেন, স্বামী বলতেছে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তোমার স্বামী বাঁচতে পারবে যদি তোমার একটা কিডনি আমাকে দান করতে পারো, তাহলে তোমার স্বামীটা বাঁচতে পারবে। ওগো স্ত্রী শোনো, তুমি কি তোমার একটা কিডনি আমাকে দান করতে পারবা? সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, জীবনে যত কথা বলেছেন সব কথা শুনেছি, কিন্তু আজকের কথা আমার পক্ষে মানা সম্ভব হবে না। সন্তানকে বলল, সন্তান না করে দিল। ভাইকে বলল, ভাই না করে দিল। নিজের বন্ধুকে বলল, বন্ধু পর্যন্ত না করে দিল। বাবাকে বলল, বাবা না করে দিল। সবশেষে চলে গেছে চরম দুঃখিনী তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, তোমার কলিজার টুকরা সন্তান আর বাঁচবে না, সে মারা যাবে। মা বলতেছে, বাবা তুমি এরকম কথা কেন বলতেছো, কি হয়েছে? সন্তান কেন্দে কেন্দে বলতেছে, মা, তোমার কলিজার টুকরা সন্তানের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার সন্তান আর বাঁচবে না। যদি তোমার একটা কিডনি আমাকে দিতে পারো, তাহলে তোমার সন্তানটা বাঁচতে পারবে, না হলে তোমার সন্তানটা মারা যাবে। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে আর বলতেছে, বাবা আমার একটা কিডনি লাগবে না, আমার 2টা কিডনি আমি তোকে দিয়ে দেব। সন্তান চিৎকার করে বলতেছে, রব্বুল আলামিন, আজ থেকে আমি বুঝতে পারলাম তাম পৃথিবীর মধ্যে আমার মায়ের মতো আপন কেউ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম এরকম মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। যখন আপনার সন্তান এই কাউসারটা পড়বে, এই কোরআনটা পড়বে, তখন আপনাকে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। এরকম আমাদের মধ্যে থেকে কার কার মা বিদায় হয়ে গেছে দেখে হাত তোলেন তো। কার কার মা নাই হাত তোলেন তো। এই মায়ের কথা মনে পড়ে না? বলেন তো, মনে পড়ে না? হাত নামান। এই মায়ের জন্য আজকে আমরা কিছু করব, রাজি আছেন তো? সম্মানিত শুধু এরপরে কাউসারের অর্থ এসেছে মাকামে মাহমুদ। 3 নম্বর অর্থ কি? মাকামে মাহমুদ। এর অর্থ হচ্ছে প্রশংসিত স্থান। আলোচনা কি বুঝতেছেন? কাউসারের 3 নম্বর অর্থ হলো মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি ক্রন্দন করবেন না। ও নবী, কিয়ামতের ময়দানে আমার কুদরতি ডান পাশে একটা আমি সিংহাসন বসাবো, যার নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। ও নবী, ওই প্রশংসিত স্থানে পৃথিবীর কোন নবী রাসূল বসতে পারবে না। এই মাকামে মাহমুদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, কিয়ামতের ময়দানে এই মাকামে মাহমুদে একমাত্র আপনি বসতে পারবেন। সুবহানাল্লাহ। ওই সিংহাসন আমি আপনাকে দিয়ে দিলাম। এটাই হচ্ছে কাউসার। এটা কি? কাউসার। এরপরে কাউসারের 4 নম্বর অর্থ হলো সম্মান, মর্যাদা। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি চিন্তিত হবেন না। ওরা বলেছিল আপনি মারা যাওয়ার পরে এই দুনিয়াতে কোন মানুষ আপনার নাম কেউ আর মুখে নেবে না, কেউ উচ্চারণ করবে না। নবী গো, আপনি চিন্তিত হবেন না, আপনি ক্রন্দন করবেন না। আমি আপনার নামটাকে ভাইরাল করে দিলাম, আপনার সম্মান আমি বলন্দ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, ওরা বলেছিল আপনি মারা যাওয়ার পরে
কোনো মানুষ আপনার নাম মুখে উচ্চারণ করবে না। নবী গো, পৃথিবীর বুকে একটা সেকেন্ডও থাকবে না যেখানে আপনার নাম তারা উচ্চারণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে জরিপ করে দেখা গেছে একটা সেকেন্ডও থাকে না যেখানে মুয়াজ্জিনরা বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা সেকেন্ডও বাকি থাকে না যেখানে মুয়াজ্জিনরা এই কথা বলতেছে না, কোন সুবহানাল্লাহ। ওরা বলেছিল কি যে নবীর নাম কেউ নেবে না, কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে কাউসার দিলাম, পৃথিবীতে একটা সেকেন্ডও থাকবে না যেখানে আপনার নাম তারা উচ্চারণ করবে না, কোন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কাউসার। সম্মানিত সুধী, এরকম কাউসারের অর্থ আছে 26টা। কয়টা? 26টা আছে। এ পর্যন্তই থাক। এখন কাউসার পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ পাক বলেন কাউসার পাওয়ার জন্য শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। কি করো? রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। এখন নামাজ পড়ার আগে কোন জায়গায় বলেন তো? নামাজ পড়তে হয় কোথায়? মসজিদে। সেই মসজিদের উন্নয়ন কল্পে তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজ যদি আমরা পড়তে চাই তাহলে নামাজের জায়গাটা ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি না পড়ি তাহলে তাকে কিন্তু অবশ্যই জাহান্নামে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকাইয়া দেবে, জান্নাতীরা দেখতে পারবে জাহান্নামের মধ্যে কিছু মানুষ চেনা যাচ্ছে যারা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। জান্নাতীরা তাদেরকে চিনে ফেলবে। জান্নাতীরা চিনে ফেলে তাদেরকে জিজ্ঞেস করবে, ও ভাইরা তোমরা বলো পৃথিবীর জমিনে কি করেছিলে, কি এমন গুনাহ করেছিলে যার কারণে আজকে তোমরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছো? জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, পৃথিবীতে তোমরা কি এমন গুনাহ করেছিলে, কি এমন পাপ করেছিলে যার কারণে আজকে তোমরা এই আগুনে দাউ দাউ করে জ্বলতেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কেঁদে কেঁদে কারণ বলবে 4টা। কয়টা? তারা 4টা কারণ বলবে। এক নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে তারা বলবে, ও ভাইরা পৃথিবীতে আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘর দুয়ার সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র আমরা মুসল্লি ছিলাম না। বলেন নাউযুবিল্লাহ। শুধু আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, মসজিদের খোঁজ খবর নেই নাই। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? যদি আল্লাহর ঘরের জন্য যদি আপনাদের কাছে কিছু চাই দেবেন তো? দেবেন তো? দেখেন সাহাবীরা কেমনে তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শোনেন। আল্লাহর নবী জিহাদের জন্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা যে যা পারো এই যুদ্ধের জন্য তোমরা দান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা পাগলের মতো দান করতে আরম্ভ করলেন। এই যুদ্ধের জন্য কেউ সম্পদের 4 ভাগের 1 ভাগ দান করে দিল, কেউ 3 ভাগের 1 ভাগ দান করে দিল, কেউ 2 ভাগের 1 ভাগ দান করে দিল। নবীজির কথা শুনে মহিলারা তাদের হাতের বালা
কানের দুল এবং তাদের গলার হার পর্যন্ত মহিলারা খুলে দিল। নবীদের সামনে বিরাট বড় একটা স্তূপ হয়ে গেল। বিশ্ব নবী বলতেছে, ও সাহাবীরা, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার আবু বকরকে দেখতে পাচ্ছি না, তিনি কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর একটা খামার পিছে দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা পোটলা দেখা যাচ্ছে, তিনি ইতিমের মতো, শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেছে। নবীজি বললেন, তাকে আমার সামনে ডেকে আনো। সিদ্দিক আকবর নবীদের সামনে চলে গেল। বিশ্ব নবী দেখে তার হাতে ছোট্ট একটা পোটলা দেখা যাচ্ছে। নবীজি বললেন, হে আবু বকর, দেখি তুমি কি আজকে দান করতে এসেছো? বিশ্ব নবীর হাতে সেই ছোট্ট পোটলাটা তুলে দিল। আল্লাহর নবী ওই পোটলাটা সবার সামনে ঢেলে ফেললো। দেখলো কয়েক কেজি গম পড়লো আর কয়েক দিরহাম টাকা পড়লো। হুজুর নজর করে দেখে তারা চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আজকে তোমরা সবাই মিলে যেই পরিমাণ দান করেছো, যেই পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা হয়েছে, আজকে তোমাদের সবার দানের চাইতে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কিছুই বুঝতে পারলেন না। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত কিছু দান করলাম, আমাদের চাইতে তার মর্যাদা কেন বৃদ্ধি হয়ে গেল? নবীজি বললেন, সাহাবীরা বলো, আজকে তোমরা কি পরিমাণ দান করেছো আর বাড়িতে কি পরিমাণ সম্পদ রেখে আসছো? সাহাবীরা বলতে লাগলো, কেউ কেউ বললো 4 ভাগের 1 ভাগ দান করে দিয়েছি, কেউ বললো 3 ভাগের 1 ভাগ, কেউ বললো 2 ভাগের 1 ভাগ দান করে দিয়েছি। বিশ্বনবী সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি বলো আজকে তুমি কি পরিমাণ দান করেছো আর বাড়িতে কি পরিমাণ সম্পদ রেখে আসছো? হযরতে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে বললেন, নবী গো, আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, যা ছিল সব কিছু দান করে দিয়েছি। এখন আমার ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের নাম ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। যা কিছু ছিল সব নিয়ে এনে দিয়েছি। এই যুদ্ধের জন্য হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন তিনি কিছুই দান করতে পারে নাই। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা এই যুদ্ধের জন্য কত কিছু দান করে দিল। নবী গো, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, জীবনটা ছাড়া দেওয়ার মতো কিছু নাই। নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমাকে মারপিট করা হয়েছিল, আমাকে উলঙ্গ করা হয়েছিল। নবী গো, যেহেতু এই যুদ্ধের জন্য কিছুই দিতে পারলাম না, এই যুদ্ধের জন্য আমি আমার জীবনটা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের! আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও, একটা বৃক্ষ থেকে তার কিছু ছাল তুলে আনো। হযরত আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে চলে গেলেন, একটা বৃক্ষ থেকে তার কিছু ছাল সংগ্রহ করে আনলেন, নবীজির হাতে তুলে দিলেন। বিশ্বনবী সেই গাছের ছালটা হযরত আব্দুল্লাহ ডান হাতে বেঁধে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। এরকম দোয়া দেখে হযরত আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কেমন দোয়া করতে বললাম, আমি আমার জীবনটা দান করে দিলাম, আর আপনি এমন দোয়া করলেন আমাকে যেন কাফেররা হত্যা করতে না পারে, এটা কেমন হলো? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি চিন্তিত হও না, তুমি ক্রন্দন করো না। আব্দুল্লাহ, আমি তোমার জন্য এমন দোয়া করেছি, এখন থেকে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, তোমার সেই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের মর্যাদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত আব্দুল্লাহ জুল বাজদাইন তিনি কয়েকদিন পরে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। তার জন্য কবর খনন করা হলো। একজন ব্যক্তি কবরের মধ্যে নামলেন, নামার পরে যারা লাশ বহন করতেছে তিনি বললেন, লাশ যারা বহন করতেছো, তোমাদের ভাইয়ের প্রতি তোমরা আদব রক্ষা করো। কবরে যিনি দাঁড়ানো তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহকে কবরস্থ করা হলো। মাটি দেওয়ার পরে সবাই চলে গেল, বিশ্বনবী কবরে ছেড়ে চলে যান না। আল্লাহর নবী মাটি দেওয়ার পরে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো,
কালকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহারে এই কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো। সুবহানাল্লাহ। দেখেন, কোনো কিছু না থাকার কারণে নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল তিনি সিদ্ধান্ত নেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করো, তোমাদেরকে যাওয়া লাগবে মক্কা প্রান্তরে, যেখানে আমার হারেসকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা যুদ্ধের জন্য একজন করে সেনাপতি থাকে, কিন্তু আমি এই যুদ্ধের জন্য আমি সেনাপতি নিযুক্ত করব 3 জনকে। কয়জনকে? 3 জনকে। খুব খেয়াল করে শোনেন। এখন সাহাবীরা বুঝতে পারলেন যে কি ব্যাপার, যুদ্ধের জন্য তো একজন সেনাপতি লাগে, তাহলে এই যুদ্ধের জন্য সেনাপতি 3 জন কেন? তখন সাহাবীরা বুঝতে পারলেন যে এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল যাদেরকে সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, ওই যুদ্ধের ময়দান থেকে কেউ জিন্দা অবস্থায় আর বাড়িতে আসতে পারবে না। নবীজি বললেন, তোমাদের মধ্যে কি যায়েদ আছে? তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। বললেন, তুমি প্রথম সেনাপতি। এরপরে বললেন, তোমাদের মধ্যে কি হযরতে জাফর বিন আবু তালিব আছে নাকি? তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এরপরে বললেন, তোমাদের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন রওহা আছে নাকি? তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আর বললেন, শোনো, আমি তোমাদের 3 জনকে সেনাপতি নিযুক্ত করলাম, তোমরা চলে যাও মুতার প্রান্তরে, যেখানে আমার হারেসকে শহীদ করা হয়েছে, ওদের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে। সুবহানাল্লাহ। এখন তোমরা বাড়িতে চলে যাও, পরিবারের কাছ থেকে বিদায় আদা নিয়ে এসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, এই মুহূর্তে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সেনাপতি হযরতে জাফর বিন আবু তালিব তিনি বাড়িতে চলে গেলেন। তার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা। তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখে তার স্ত্রী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বললেন, ওগো স্ত্রী, শোনো, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, আমার কয়েকটা কথা শোনো। ওগো স্ত্রী, শোনো, বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, আমাকে যাওয়া লাগবে জিহাদের ময়দানে, আমাকে যুদ্ধে যাওয়া লাগবে। ওগো স্ত্রী, শোনো, আমার কাছে মনে হয় এটাই বুঝি তোমার সাথে শেষ সাক্ষাৎ, আর মনে হয় পৃথিবীতে তোমার সাথে আর সাক্ষাৎ হবে না। আমি যে তোমার কাছে 2টা সন্তান রেখে গেলাম, যেই রাস্তায় জীবন দেওয়ার জন্য যাইতেছি, ওই রাস্তায় আমার সন্তানদেরকে তুমি তৈরি করিও। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আমার, এমন কথা কেন বলতেছেন? আমি আল্লাহর কাছে দোয়া করি। এই বলে তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া তুমি বাড়িতে ফেরত পাঠায়া দিও। এরকম দোয়া করে দেখে হযরতে জাফর ক্ষিপ্ত হয়ে গেলেন, কোমর থেকে তলোয়ার বের করলেন, তরবারি বের করে তার স্ত্রীর হাতে উল্টা দিক দিয়ে ছোট্ট একটা আঘাত করলেন, আর বললেন, স্ত্রী, শোনো, আমি যে তোমাকে আঘাত করলাম, তুমি কি ব্যথা পাইছো নাকি? তোমার কি রক্ত বের হয়েছে নাকি? স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, তরবারি উল্টা দিক দিয়ে আঘাত করলে কি ব্যথা পাওয়া যায়? আমি কোনো ব্যথা পাই নাই, কোনো রক্ত বের হয় নাই। হযরতে জাফর বললেন, স্ত্রী, শোনো, তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করলে যেভাবে ব্যথা পাওয়া যায় না, ঠিক ওইভাবে উল্টা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনোই কবুল করে না। তুমি যে দোয়া করেছো সেটা হচ্ছে উল্টা। তার কারণ হলো বিশ্বনবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। প্রশ্নই আসে না আমি জিহাদের ময়দান থেকে জিন্দা অবস্থায় বাড়িতে আসতে পারবো। তার কারণ হলো অবশ্যই আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। তার কারণ হলো নাকের ভিতরে আমার জান্নাতের সুঘ্রাণ পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে জাফর চলতে লাগলেন জিহাদের ময়দানের দিকে।
তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পিছনে পিছনে যাচ্ছে আর আব্বু আব্বু বলে কান্না করতেছে। জামা ধরে টানতে, আপনার কাছে আমি কোনো প্রেম নিবেদন করব না, আপনার কাছ থেকে কোনো জিনিসের আবদার করব না, শুধুমাত্র এক নজর আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো স্ত্রী শোনো, যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যাইতেছি, ওগো স্ত্রী চিন্তা করো না, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো স্ত্রী। ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ইমাম ছিল দেখেন, নতুন বিয়ে করেছে, এখন পর্যন্ত বাসর হয় নাই, চলে যাচ্ছে জীবন দেওয়ার জন্য। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে জাহান্নামে ফেলে দিয়ে এক সময় তিনিও শাহাদাত বরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সেনাপতি হযরতে জাফর বিন আবু তালিব, তিনি ইসলামের পতাকা ধারণ করলেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে হত্যা করে ফেললো। এক সময় তাকে কাফেররা ঘেরাও করে ফেললো, ঘিরে ধরে হযরতে জাফরের একটা হাতে তিনি আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে তার একটা হাত পড়ে গেল, আর একটা হাত দিয়ে কালেমার পতাকা ধরলেন, আরেকটা হাতে আঘাত করা হলো, আরেকটা হাত পড়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে জাফর ইসলামের পতাকা কামড় দিয়ে তিনি বুকের সাথে ধারণ করলেন। এরপরে তার গলায় আঘাত করা হলো, গলায় আঘাত করার সঙ্গে সঙ্গে তার দেহটা আলাদা হয়ে গেল। এরপর হযরতে জাফর তিনি ইসলামের পতাকা ছেড়ে দেন নাই। হযরত উবাইদা দূর থেকে লক্ষ্য করে দেখতেছে হযরতে জাফর মাটিতে পড়ে আছে। তিনি বলেন, আমি তার কাছে চলে গেলাম, গিয়ে দেখলাম আর কি অবস্থা, তার 2টা হাত কেটে ফেলা হয়েছে, 2টা পা কেটে ফেলা হয়েছে, মাথাটা আলাদা করা হয়েছে। এরপর ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে আছে, তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, চোখের ভাষায় যেন বলতেছে, হ্যাঁ উবাইদা, আমার খবরটা বিশ্ব নবীর কাছে একটু পৌঁছে দিও। ইসলামের জন্য আমার 2টা হাত কাটা হয়েছে, 2টা পা কাটা হয়েছে, মাথাটা আলাদা করা হয়েছে। এরপর ইসলামের পতাকা কামড় দিয়ে উঁচু করে ধরে রেখেছি, এক বিন্দু মাত্র মাটিতে পড়তে দেয় নাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত শুধু দেখেন, সাহাবীরা যদি এইভাবে জীবন না দিত, সন্তানকে এতিম না বানাতো, স্ত্রীকে বিধবা না বানাতো, ইসলাম আমরা এত সহজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য আমাদের জান এবং মাল কোরবান করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে 2টা পণ্যের বিনিময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, 2টা পণ্যের বিনিময় আমি তাদেরকে জান্নাত দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাত কিনতে চান? আমরা কি সবাই কিনতে চাই? দেখি কারা কারা কিনতে চাই, হাত তোলেন তো।